আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা অদূরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আজ আমি আপনাদেরকে নিয়ে পুরো জাতীয় স্মৃতিসৌধ ঘুরব। জানাবো এর ইতিহাস এবং জানাবো এর প্রবেশ টিকিট লাগে কি না, কোনো দিন খোলা থাকে কিংবা সকালে কখন খোলে বা বিকেলে কখন বন্ধ করে, সব কিছুই থাকবে এই ভিডিওতে। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি এবং অবক্লাঙ্গলিত স্মৃতি উদ্দেশ্যে নিবেদিত এই সরাচিতন। এটি সাভারের অবস্থিত। এই নকশা প্রণয়ন করেছে উচ্চতবর্তী সৈয়দ মাইলেন হোসেন। এখানে মুক্তিযোদ্ধাদের নিহিত মোট 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশে সফরে আগমন করেন। এই স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদিত রাষ্ট্রচারের অত্যন্ত যুক্ত স্মৃতিসৌধের প্রাঙ্গণের সর্বমোট আয়তন 84 একর। স্মৃতিসৌধের স্তম্ভ পরিবেষ্টিত রয়েছে 24 একর এলাকা বেবি বৃক্ষ রাজিত একটি সবুজ বলয়ে। স্মৃতিসৌধ দুটি উচ্চতা 150 ফুট, সুদূরে 7টি জোড়া ত্রিভুজ আকারের দেয়াল নিয়ে গঠিত। দেয়াল দুটো ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে। 1952 ভাষা আন্দোলন, 1954 যুদ্ধোত্তর নির্বাচন, 1956 সালে তত্ত্বনত্র আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 ছয় দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান এবং 1971 মুক্তিযুদ্ধ, এই 7টি ঘটনা স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচিত করে স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতেই পারছেন আমার মেয়ে কি সুন্দর করে হেঁটে যাচ্ছে স্মৃতিসৌধে, আমার ছেলেও হেঁটে যাচ্ছে। আপনাদেরকে তো বলেইছি। আর এটা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর সপ্তাহে 7 দিন খোলা থাকে। হ্যাঁ, দেখুন কত সুন্দর করে আমার ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে। এখানে অনেক পর্যটকরা আসে। এখানে ভিতরে খাবার দাবার খাওয়া যায়। এখানে ঝালমুড়ি, বাদাম, যে যেটা খেতে চায় খাবে। এখানে ভিতরে সে লোকরাও ঢুকে অনেক কিছু বিক্রি করে। এবং আপনারা যদি ইচ্ছা করেন বাড়ি থেকে কোনো খাবার এনে আপনারা পিকনিক আকারে খাবেন, সেটাও আপনারা করতে পারেন। এখানে অনেক পর্যটকরা আসছে, অনেক ঘোরাফেরা করছে। হ্যাঁ, আমার ছেলে দেখুন কত সুন্দর একটা লেকের পাড়ে দাঁড়িয়ে আছে। আমার মেয়ে ছোটাছুটি করছে। স্মৃতিসৌধের সামনে অনেকটা জায়গা রয়েছে। এখানে সকাল 10টার দিকে যদি যান, বিকাল 5টার সময় আপনাকে এখান থেকে চলে আসতে হবে। এখান থেকে আপনাকে বের করে দেবে। 5টার পরে আর একটা মানুষও এখানে থাকতে দেয় না। আর এখানে সাপ্তাহিক ছুটি আছে। এখানে 7 দিন খোলা আছে। আপনাদেরকে সমস্ত কিছুই বলে দিলাম। আর দেখুন কত সুন্দর দাঁড়িয়ে আছে, তাই না? ত্রিভুজের মতো। তার সামনে পতাকাটা দেখতে অনেক ভালো লাগছে। আর দেখুন চারপাশে কত লোকজন সমারোহ। আমার ছেলে মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেকটা জায়গা জুড়ে, এরিয়া জুড়ে এই স্মৃতিসৌধ। চারপাশে সবুজের সমারোহ দেখে এতই ভালো লাগছে। দেখুন কি সুন্দর নীরব নিস্তব্ধ, তাই না? দেখে কার না ভালো লাগবে। বারবার আপনাদেরকে এই স্মৃতিসৌধটা দেখাচ্ছি। এই ত্রিভুজ আকারের স্মৃতিসৌধটা এত সুন্দর লাগছে চোখে, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে সুইমিং পুলের মতন কত সুন্দর পানিটা, স্বচ্ছ পানি চকচক করছে। স্মৃতিসৌধের সামনে এত ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন।
আমার মেয়ে কতটা আগ্রহ নিয়ে দেখুন সবার আগে আগে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, আমার ছেলে আমার মেয়ের কেমন আগ্রহ সেটা তো দেখতেই পারছেন। আর এখানে ওই যে বললাম যে 10টা গণকবর দেওয়া যায়, তার ভিতরে এই একটা। আমার মেয়ে এখানে হেঁটে হেঁটে এসে বসতে নিচ্ছিল কিন্তু বসল না, সে আবার চলে যাচ্ছে। যেহেতু সে ভাবছে হয়তো এখানে হয়তো যদি লেট করি তাহলে আমার সামনের দিকে আগানো দেরি হয়ে যাবে। আমার ছেলে আমার মেয়ে টুকটুক করে হেঁটে হেঁটে একদম এর কাছাকাছি চলে এসেছে। আর এই দেখছেন আমার বর হেঁটে যাচ্ছে, তার হাতে একটা ব্যাগ। আমরা সবসময় যদি কোথাও যাই আমরা বাচ্চাদের জন্য খাবার দাবার কিছু নিয়ে যাই, দেখতেই তো পারছেন এরা খুব ছোট। বাসা থেকে পানি খাবার যা যা লাগে আমরা নিয়ে যাই। এই দেখতে পারছেন হেঁটে হেঁটে একদম স্মৃতিসৌধের কাছে চলে এসেছি, তাই না? এখন ধরা ছোঁয়ার বাইরে। এই স্মৃতিসৌধটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে সেই যে ছোট থাকতে বিটিভিতে যে আমরা খবর দেখতাম, খবর দেখার আগে স্মৃতিসৌধটা দেখাতো, কতই না দেখেছি টিভিতে, তাই না? আর এখন বাস্তবে দেখছি। আমার ছেলে মেয়েকে নিয়ে এসে এখানে দেখছি, আমার ছেলে মেয়ে এখানে এসে এত খুশি, এত এনজয়, এত আনন্দ করছে, সেটা দেখে আমারও খুব ভালো লেগেছে যে আমি ছেলে মেয়ের সাথে করে এখানে আসতে পারছি, আমার ছেলে মেয়েকে দেখাতে পারছি। হ্যাঁ, আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। আর এর সামনে দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? পতাকাটা কি সুন্দর হাওয়ায় হাওয়ায় নড়ছে, পানিটা জল করছে, চতুর্দিকে সবুজের সমারোহ। আর এখানে দাঁড়িয়ে আছে ত্রিভুজের আকৃতি এত সুন্দর একটা স্মৃতিসৌধ, যা দেখে মনটা ভরে গেল। আর ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখলাম কি আছে, দেখতেই পারছি উঁচু উঁচু দেয়াল আর বড় বড় দরজা, দেখে খুব ভালো লাগছিল যে আমি এর ভিতরে আসতে পারছি, আমি ঢুকতে পারছি। কতই না স্বপ্ন ছিল এখানে আসবো। যখন খুব ছোট ছিলাম তখন শুধু টিভিতেই দেখেছিলাম, মনে হয়েছিল যেটা ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু না। আপনাদেরকে আমি বলেছিলাম যে এখানে টিকিট কেটে ঢুকতে হবে কিনা সেটাও জানাবো না, এখানে কোনো টিকিট কেটে ঢুকতে হয় না। আর দেখুন সারি সারি কত সুন্দর করে সিঁড়িগুলো, এত সুন্দর মনে হচ্ছে কে যেন সাজিয়ে রেখেছে, এত ভালো লেগেছে দেখতে, যা বলে বোঝাতে পারবো না। আর দেখুন এখানটাতে আমরা আবার দূরে চলে এসেছি, দূর থেকেও অনেক সুন্দর লেগেছে। আমরা কাছ থেকেও আপনাদেরকে দেখিয়েছি, দূর থেকেও দেখিয়েছি। কোন জায়গাটা বেশি ভালো লাগে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। যাই হোক গাইজ, মোটামুটি আপনাদেরকে যতটুকু দেখাইছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এইখানে দেখুন স্মৃতিসৌধটা পানির লম্বা, স্মৃতিসৌধটা পানির উপরে এসে পড়েছে, পানির ভিতর স্মৃতিসৌধ দেখা যাচ্ছে, মানে দুটো মেলে অপরন্ত সুন্দর দেখতে, এত ভালো লাগছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সেদিন মেঘলা আকাশ ছিল, যেদিন আমরা গিয়েছিলাম মেঘলা আকাশ ছিল, একদম নীরবতা, কত সুন্দর লাগতেছিল। আমার কাছে অনেক ভালো লাগছিল, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আর এই স্মৃতিসৌধের ভিতরে মসজিদ আছে নামাজ পড়ার জন্য, আপনারা যদি কেউ আসেন এখানে নামাজ পড়তে পারবেন, এখানে টয়লেটের ব্যবস্থাও আছে। হ্যাঁ, আমি সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে রেখেছি, অবশ্যই আপনারা আসবেন, এসে ঘোরাফেরা করবেন, অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। যারা গ্রাম ভালোবাসে, হ্যাঁ, তাদের এক মুহূর্তে এখানে এসে এত ভালো লাগবে, মনে হচ্ছে নিজের গ্রাম নিজের ঠিকানায় চলে এসেছি। হ্যাঁ, দেখুন কত সুন্দর চতুর্দিকে সবুজের সমারোহ, তাই না? আর তার পাশে আমরা যখন হেঁটে যাচ্ছিলাম এখানে দেখতেই পারছেন একটা হলফ লেখা আছে, যে গাছটা লাগিয়েছে, যেখান থেকে এনে লাগিয়েছে, তার নাম, তার ঠিকানা, তার দেশের নাম, সমস্ত কিছু এখানে লেখা আছে। আর তার পাশে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা লেক। হ্যাঁ, লেকের পাশে দিয়ে কত সুন্দর ছোট ছোট গাছ, আর এই লেকের পানিতে কত সুন্দর শাপলা রয়েছে। লেকের ওই পারে অনেক সুন্দর গাছ, মানে মোটামুটি অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সামনের দিকে হেঁটে যাচ্ছি, সামনের দিকে হেলিপ্যাড, এখানে 2টা করে হেলিকপ্টার নামে, এখানে চারপাশে এত সুন্দর এত সুন্দর, যেটা দেখে আমার মন ভরে গিয়েছে। আর সামনের দিকে দেখতেই পারছেন যে কতটাই সুন্দর না লাগছে। এখানে আমার ছেলে মেয়ে অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে, তাদের এই ছোটাছুটি দৌড়াদৌড়ি দেখে আমিও আর বাধা দিইনি, কেননা বাচ্চা কাচ্চারা এখানে এসে এতটা খুশি হয়েছে যা বলে বোঝাতে পারবো না।
দেখুন চারপাশটা কেমন নীরব নিস্তব্ধ, এখানে কেন পর্যটক নয় আপনারা অবশ্যই বলবেন। আমরা এর জন্য বলছি, যখন বিকাল 5টা বেজে যায় বাঁশিতে পুঁতে সবাইকে বের করে ওই মুহূর্তটা এসে একা একা সবুজ সমারোহটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে দেখতেই পারতেন এখানে এসে দেখি সবাই গেট থেকে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদেরকেও যেতে বলতেছে শেষ সময়। হ্যাঁ, আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি এবং কতটুকু বলতে পেরেছি আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি অনেক চেষ্টা করি যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে বাঁশিতে ফু দিয়েছে, 5টা যেহেতু বেজে দিয়েছে, সবাইকেই বাসা থেকে যেতে হবে। বাসার দিকে যেতে হবে। আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, আপনার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।